স্টুডেন্ট ডিসিএফ ফর্ম কিভাবে আপনারা পূরণ করবেন তা এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেস বলে দেব। আপনাদের স্টুডেন্ট ডিসিএফ ফর্মটি হচ্ছে আটটি পাতার পেজ রয়েছে, ঠিক আছে। আপনারা বেশি সংখ্যক পেজ দেখে ঘাবড়াবেন না, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা এই স্টুডেন্ট ডিসিএফ ফর্মটি ভরতে পারবেন। তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আপনাদের চেয়েছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ অফ দ্য স্টুডেন্ট। যেই স্টুডেন্ট ভর্তি হবে সেই স্টুডেন্টের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে সেটে দিবেন। তারপর দেখুন দেওয়া রয়েছে নেম অফ দ্য স্কুল, কোন স্কুলে আপনি ভর্তি হচ্ছেন সেই স্কুলের নামটি এই ঘরে ভরবেন, ঠিক আছে। তারপরে ইউ ডাইস কোড অফ স্কুল এটা ভরবেন না, এটা যখন আপনারা ভর্তি হয়ে যাবেন তখন আপনাদের স্যার এটা ভরবে, স্টুডেন্ট কোডও ভরবেন না, ঠিক আছে। যখন এটা কি বলেছে টু বি ফিল আপ বাই স্কুল আফটার জেনারেট ফ্রম বিএসপি ফর্মটা জেনারেট হলে এই দুটো ভর আপনাদের স্যার ভরে দিবেন, ঠিক আছে। তাহলে এই দুটো ঘর ভরবেন না এবং উপরে শুধু স্কুলের নামটা ভরবেন। তারপরে দেখুন জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে ফার্স্ট নেম থাকলে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেমটি ভরবেন। জেন্ডার, ছেলে থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল ভরবেন। ট্রান্সজেন্ডার থাকলে ট্রান্সজেন্ডার টিক মারবেন, মেল থাকলে মেলে টিক মারবেন, ঠিক আছে। ডেট অফ বার্থ আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে এখানে দিন লিখবেন, এই ঘরে মাস লিখবেন, এই ঘরে ইয়ারটা লিখবেন। তারপরে মাদার্স নেম, আপনার মায়ের নামটা এই ঘরে পুট করে দিবেন, ঠিক আছে। তারপরে দেখুন ফাদার্স নেম এই ঘরে ভরবেন। তারপরে গার্জিয়ান নেম, আপনার বাবা গার্জেন থাকলে বাবার নাম, মা গার্জেন থাকলে মায়ের নাম, অথবা দাদা থাকলে দাদার নামটা লিখবেন। যদি যে গার্জেন থাকবে আপনার সেই হিসাবে এই ঘরে আপনারা লিখবেন। আধার নাম্বার অফ চাইল্ড, আপনার যে স্টুডেন্টটি ভর্তি হবে অর্থাৎ যে স্টুডেন্টটি স্কুলে ভর্তি হবে সেই স্কুলের আধার নাম্বারটি এই ঘরে ভরবেন। তারপরে নেম অফ দ্য স্টুডেন্ট অ্যাজ পার আধার কার্ডে যেই নামটা থাকবে সেম নামটি এই ঘরে ভরবেন। মাদার টাং অফ দ্য চাইল্ড, শিশুটি কোন ভাষায় কথা বলে, বাংলা থাকলে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশে ভরবেন, ঠিক আছে। সোশ্যাল ক্যাটাগরি, জেনারেল থাকলে জেনারেল, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটি, ওবিসি এ বা ওবিসি বি থাকলে ওবিসি বি এই ঘরে ভরবেন। রিলিজিয়ান, আপনার ধর্ম যেটা থাকবে সেটা লিখবেন, হিন্দু থাকলে হিন্দু, মুসলিম থাকলে মুসলিম, খ্রিস্টান থাকলে খ্রিস্টানে ভরবেন। তারপরে হয়দার বিপিএল বেনিফিশিয়ারি, আপনারা কি বিপিএল এর আন্ডারে পড়েন, যদি ইয়েস করেন তাহলে ওয়ান এই ঘরে ভরবেন, ওয়ান লিখলেই হবে। আর যদি বিপিএল না থাকে তাহলে দু এই ঘরে ভরবেন, মানে দু মানে হচ্ছে নো, ওয়ান মানে ইয়েস। নো যোজনা AYY বেনিফিশিয়ারি, যদি আপনার রেশন কার্ড AYY এর আন্ডারে থাকে তাহলে এক ভরবেন, আর যদি না থাকে তাহলে দু ভরবেন, ঠিক আছে। যদি AYY রেশন কার্ড থাকে, যদি আপনার বিপিএল নাম্বার থাকেন তবে এই ঘরে বিপিএল নাম্বারটি ভরে নেবেন। তারপরে যদি আপনারা EWS ক্যাটাগরির আন্ডারে পড়েন তাহলে এই ঘরে এক ভরবেন, যদি না থাকে তাহলে দু ভরবেন। তারপরে CWSN এর আন্ডারে থাকলে এক ভরবেন, যদি না থাকে দু, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দু ভরবেন, এখানেও দু ভরে নেবেন। ইমপ্লিমেন্ট, যদি আপনার কোনো হ্যান্ডিক্যাপ কটা থাকে, আপনার লোকোমোটর ডিসেবিলিটি থাকে বা হাত ভাঙা পা ভাঙা, তাহলে এইখানে দেওয়া রয়েছে কোন টাইপের আপনাদের হ্যান্ডিক্যাপ সেই টাইপটি এখানে ভরে নেবেন। যদি আপনাদের SLD টাইপ থাকে তাহলে SLDটা এইখানে ভরে নেবেন, এখানে দেওয়া রয়েছে 1 2 3 ক্যাটাগরি, তাহলে এইখানে ফাঁকা রাখবেন। যদি আপনাদের থাকে তাহলে ভরবেন, যদি না থাকে কোনো ব্যাপার নেই। এই ফর্মটি আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিব PDF আকারে, সেখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিন। ন্যাশনালিটি আপনার এইখানে ইন্ডিয়ান ভরবেন এবং এইখানে দেওয়া রয়েছে, দেখুন দেওয়া রয়েছে ইজ দ্য চাইল্ড আইডেন্টিফিকেশন এজ আউট অফ স্কুল, এই শিশুকে কি কোনো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তো আপনারা নো ভরবেন, দু নাম্বারটা লিখবেন, ঠিক আছে। ইয়েস করবেন না কখনো, ইয়েস করলে কিন্তু ভর্তি নেওয়া যাবে না, অবশ্যই দু ভরবেন। তারপরে এইখানে শিশুর কি মূল ধারণ করা হয়েছে, এখানে অবশ্যই দু ভরবেন, ঠিক আছে। তারপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা জন্ম সার্টিফিকেটে পেয়ে যাবেন, সেটা এই ঘরে ভরে নেবেন। ব্লাড গ্রুপ যদি জানা থাকে তো আপনারা ভরবেন, যদি জানা না থাকে তাহলে অবশ্যই আপনারা টেস্ট করে তারপরে ভরবেন এই ঘরে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন মার্ক, শরীরে যদি কোথাও কোনো চিহ্ন থাকে
থাকে তাহলে এই ঘরে ভরে নেবেন। হেলথ আইডি, যদি আপনাদের কোনো হেলথ আইডি কার্ড থাকে তাহলে লিখবেন, যদি না থাকে তাহলে লিখবেন না, ঠিক আছে। রিলেশন উইথ গার্জিয়ান, গার্জিয়ানের সাথে শিশুর কি সম্পর্ক, ফাদার্স থাকলে ফাদার্স, মাদার্স থাকলে মাদার্স, আদার্স থাকলে আদার্সে ভরবেন। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত আপনারা এই ঘরে ভরে নেবেন, ঠিক আছে, যত অ্যানুয়াল ইনকাম থাকে। তারপরে গার্জিয়ান কোয়ালিফিকেশন, গার্জিয়ানের কোয়ালিফিকেশন কি রয়েছে এই ঘরে ভরে নেবেন। গ্রাজুয়েশন থাকলে গ্রাজুয়েশন, মাধ্যমিক থাকলে মাধ্যমিক, 8 পাস থাকলে 8 পাস ভরবেন। তারপরে দেখুন দেওয়া রয়েছে এনরোলমেন্ট ডিটেলস অফ স্টুডেন্ট ইন প্রেজেন্ট স্কুল ফর কারেন্ট ইয়ার, এডমিশন নাম্বার ইন স্কুল, এডমিশন নাম্বার কত রয়েছে, আপনারা কত সিরিয়াল নাম্বারে পড়েছেন বা রোল নাম্বার কত আপনারা এই ঘরে ভরে নেবেন, ঠিক আছে, যত আপনার সিরিয়াল নাম্বার থাকবে। এডমিশন ডেট ইন প্রেজেন্ট ক্লাস, আপনারা যখন এডমিশন হচ্ছেন প্রেজেন্ট ক্লাসে তখন আপনারা এই ডেটটি ভরে নেবেন এইখানে। তারপরে স্ট্যাটাস অফ দ্য স্টুডেন্ট প্রিভিয়াস একাডেমিক ইয়ার স্কুলিং, আপনারা কোন স্কুল থেকে এসেছেন, আপনারা সেম স্কুল থাকলে সেম স্কুল 1 লিখবেন, যদি অন্যান্য স্কুল থেকে আসেন তাহলে 2 ভরবেন, অঙ্গনওয়াড়ি স্কুল থেকে আসলেন 3 ভরবেন, ঠিক আছে। ইজ প্রিভিয়াস ক্লাস স্টাডি হোয়ার অ্যাপিয়ার ইন এক্সামিনেশন, প্রিভিয়াস কোনো ক্লাস থেকে যে পাস করেছিলেন সেটা লিখবেন, 1 লিখবেন, ঠিক আছে, নট এপিয়ার লিখবেন না, নট এপিয়ার লিখলে কিন্তু ফেল হয়ে যাবেন, ঠিক আছে, অবশ্যই 1 ভরবেন এই করে। তারপরে দেওয়া রয়েছে ইজ appeared in the exam of the previous class study result of examination, রেজাল্ট কি হয়েছে আপনার সেটা এই ঘরে ভরে নেবেন, 1 থাকলে 1, 2 থাকলে 2 ভরবেন। ইফ appear in the exam previous class study, আপনারা কত পার্সেন্টেজ পেয়েছেন প্রিভিয়াস ইয়ারে সেটা এখানে ভরে নেবেন, ঠিক আছে, যত পার্সেন্টেজ পেয়েছেন তত পার্সেন্টেজ ভরবেন। নাম্বার অফ চাইল্ড অ্যাটেন্ড স্কুল ইন প্রিভিয়াস একাডেমিক ইয়ার্স, কতদিন আপনারা স্কুলে উপস্থিত ছিলেন তা এই ঘরে ভরে নেবেন, ঠিক আছে। গ্রেড ক্লাস স্টাডি ইন প্রিভিয়াস ইয়ার্স লাস্ট একাডেমিক ইয়ার, একাডেমিক ইয়ারটা আপনাদের আগে বছরের কত ছিল সেটা ভরে নেবেন। প্রিভিয়াস স্ট্রিম, আপনারা কী নিয়ে পড়াশোনা করছেন সেটা ভরবেন, এখানে আর্টস লিখলেই চলবে। আপনাদের সেশন কি ছিল প্রিভিয়াস সেশন সেটা ভরবেন, এবং রোল নাম্বার প্রিভিয়াস রোল নাম্বার কত ছিল সেটা ভরে নেবেন। একাডেমিক ইয়ার আপনাদের কত সালে ভর্তি হয়েছে সেটা লিখবেন। প্রেজেন্ট ক্লাস, প্রেজেন্ট ক্লাসটা এখানে ভরবেন। তারপরে হাইয়েস্ট সেকেন্ডারি ক্লাস অনলি এই ঘরে ভরে নেবেন। প্রেজেন্ট সেকশন, আপনাদের প্রেজেন্ট সেকশন কি রয়েছে এ না বি সেটা লিখবেন। প্রেজেন্ট রোল নাম্বার কত রয়েছে সেটা ভরে নেবেন। মিডিয়াম, আপনাদের স্কুলের মিডিয়াম কি রয়েছে সেটা লিখবেন, বাংলা থাকলে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশ ভরে নেবেন, ঠিক আছে। তারপরে একাডেমিক এনরোলমেন্ট আন্ডার, যদি আপনাদের প্রাইভেট আনএডেড স্কুল থাকে তাহলে সেটা ভরবেন, অবশ্যই আপনারা 0 ভরে নেবেন এখানে। ফ্যাকাল্টি অ্যান্ড আদার্স ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, এই ঘরে আপনারা কোন কোন ফ্যাকাল্টি ফ্রিতে পাচ্ছেন সেটি লিখবেন। ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাকাল্টি যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস ভরবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো ভরবেন, নো ভরে দিবেন সবগুলো ঘরে, ঠিক আছে। হোস্টেল থাকলে ইয়েস, যদি না থাকে নো। ফি শু, মানে আপনাদের জুতো যদি থাকে তাহলে জুতো লিখবেন ফ্রি, যদি না থাকে নো লিখবেন। বুক, যদি বই ফ্রি পান তাহলে ইয়েস ভরবেন, না থাকলে নো। বাইসাইকেল যদি আপনারা ফ্রি পান তাহলে অবশ্যই ইয়েস ভরবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো ভরবেন, ঠিক আছে। যেগুলো আপনারা পাবেন না সেগুলো নো ভরে দিবেন, যেগুলো পাবেন অবশ্যই সেগুলো ইয়েস করবেন, ঠিক আছে। তারপরে দেখুন স্কলারশিপ রিসিভ বাই স্টুডেন্ট, আপনারা কোন স্কলারশিপ পেয়েছেন এই ঘরে ভরে নেবেন, ঠিক আছে। যদি পেয়ে থাকেন অবশ্যই 1 ভরবেন, এবং কোন স্কলারশিপটা পেয়েছেন এই ঘরে ভরে নেবেন। তারপরে দেখুন পরে বলেছে স্কলারশিপ অ্যামাউন্ট, স্কলারশিপ অ্যামাউন্টটা আপনারা কত পেয়েছিলেন তা এই ঘরে ভরে নেবেন, ঠিক আছে, যত পেয়েছিলেন তা এই ঘরে ভরবেন। স্টেট স্কলারশিপ রিসিভ বাই, কোন স্টেট থেকে আপনারা পেয়েছেন অবশ্যই 1 ভরবেন। নেম অফ দ্য স্টেট স্কলারশিপ, কোন স্টেট থেকে আপনারা স্কলারশিপটি পেয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়ে থাকলে ওয়েস্ট বেঙ্গল, স্টেট থেকে পেয়ে থাকলে স্টেট লিখবেন। স্কলারশিপ অ্যামাউন্ট পার ইয়ারে কত পেয়েছিলেন সেটা ভরে নেবেন, ঠিক আছে, যত পেয়েছিলেন অবশ্যই ঠিকঠাকটি ভরবেন। তারপরে ইফ গার্ল স্টুডেন্ট সিলেক্ট কন্যাশ্রী স্কলারশিপ স্কিম, কন্যাশ্রী যদি আপনারা ভরে থাকেন তাহলে 1 ভরবেন, কন্যাশ্রী 1 ভরলে কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2 ভরলে 2 ভরবেন। কন্যাশ্রী স্কলারশিপ যদি আপনারা পেয়ে থাকেন বাৎসরিক তাহলে কত পেয়েছেন সেটা আপনারা ভরে নেবেন এই ঘরে, যদি পেয়ে থাকেন ভরবেন, যদি না পেয়ে থাকেন অবশ্যই ভরবেন না, ঠিক আছে। আদার স্কলারশিপ রিসিভ বাই স্টুডেন্ট, যদি অন্যান্য স্কলারশিপ পান তাহলে ইয়েস ভরবেন, যদি না পেয়ে থাকেন তাহলে 2 ভরবেন, ঠিক আছে, 2 ভরলেই হবে। স্কলারশিপ অ্যামাউন্ট, কারণ একটা স্কলারশিপ পাওয়া যায় অবশ্যই আপনারা 2 ভরবেন, এবং এই ঘরে কোনো কিছু লিখবেন না। ফ্যাকাল্টি প্রোভাইড বাই স্টুডেন্ট ক্লাস CWSN, যদি থাকে তাহলে ইয়েস ভরবেন, না থাকলে নো, সবগুলো ঘরে ভরে নেবেন, ঠিক আছে, এইগুলো ঘরে ভরার দরকার নেই, অবশ্যই সম্পূর্ণ ঘরে, ঠিক আছে। তারপরেরটা দেখুন হোয়ার চাইল্ড হ্যাজ বিন
স্ক্রিন ফর অ্যাটেন্ড ডিফেক্টেড হাইপেল ডিসঅর্ডার, যদি ইয়েস থাকে ইয়েস, নো থাকলে নো, দু ভরবেন। ঠিক আছে, তাহলে এখানেও দু ভরে নেবেন, ওয়ান ভরবেন না। যেগুলো আমি ওয়ান ভরতে বলবো সেগুলোই আপনারা ওয়ান ভরবেন, বাকিগুলো আপনারা নো ভরবেন। তারপরে ইফ ওয়ান ইয়েস হ্যাজ বিং স্টুডেন্ট বিং আইডেন্টিফিকেশন গিফট ট্যালেন্টেড চাইল্ড, ইয়েস থাকলে ওয়ান ভরবেন। আপনারা ম্যাথে কত পেয়েছিলেন সেটা ভরে নেবেন, ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ছিল সেটা বলবেন, সায়েন্সে কত পেয়েছিলেন, আর্টসে কত পেয়েছিলেন, স্পোর্টে কত, টেকনিক্যাল কত পেয়েছিলেন সেটা ভরবেন। যদি না থাকে তাহলে নো করে দিবেন, কোনো ব্যাপার নেই। আর যদি থাকে তাহলে ইয়েস করে নেবেন। ঠিক আছে, তারপরে বাকিগুলো স্টেট লেভেল যদি থাকে ওয়ান ভরবেন, ন্যাশনাল লেভেল থাকলে ওয়ান ভরবেন, না থাকলে নো, দু ভরলেই চলবে, দু করে দিলেই চলবে। ঠিক আছে, এনসিসি এনএস থাকলে সার্টিফিকেট যদি আপনারা করে থাকেন তাহলে ওয়ান ভরবেন, যদি না থাকে তাহলে দু ভরে নেবেন। গিফটেড ফ্রি এডুকেশন পার আরটিএ অ্যাড যদি থাকে ওয়ান ভরবেন, যদি না থাকে দু ভরে নেবেন। ঠিক আছে, স্পেশাল ট্রেনিং ফ্যাকাল্টি প্রোভাইড যদি থাকে ওয়ান ভরবেন, যদি না থাকে দু ভরবেন, দু ভরে নেবেন। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তারপরে ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট, ভোকেশনাল যদি থাকে তাহলে ইয়েস ভরবেন, যদি না থাকে তাহলে দু ভরবেন। অবশ্যই আপনারা দু ভরে নেবেন। ঠিক আছে, যদি সরকারি স্কুলে পড়েন তাহলে দু ভরে নেবেন। জব রোল আপনারা কোনো কিছু করছেন কিনা সেটা থাকলে ভরবেন, না থাকলে নো করে দিবেন, কোনো ব্যাপার নেই। ডিউরেশন অফ ভোকেশনাল ক্লাস, কত সময় থিওরি হয়েছিল, প্র্যাকটিক্যাল হয়েছিল কতক্ষণ, সেটা টাইমটা লিখবেন। এখানে নো করলে এগুলো টাইম লেখার দরকার নেই। ঠিক আছে, নো করে দিবেন, কোনো ব্যাপার নেই, এটা স্কিপ করছি। এবার তারপরে দেখো কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট, স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বারগুলো প্রোভাইড করতে হবে। কান্ট্রি আপনারা ইন্ডিয়ান ভরবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল ভরবেন, অ্যাড্রেস ভিলেজ পোস্ট পিএস সমস্ত ভরে দিবেন। আপনাদের লোকালিটি থাকলে লোকালিটি ভরবেন, ডিস্ট্রিক্ট এই ঘরে ভরবেন, ব্লকটা এই ঘরে ভরবেন, পঞ্চায়েত এই ঘরে ভরবেন, পোস্ট অফিসে এখানে লিখবেন, পুলিশ স্টেশনে এখানে লিখবেন, পিনকোডটা লিখবেন, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই ঘরে ভরে নেবেন। ঠিক আছে, তারপরে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্জেন, এইখানে কান্ট্রি ইন্ডিয়ান ভরবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল ভরবেন, অ্যাড্রেস ভিলেজ পোস্ট লিখে দিবেন, লোকালিটি এখানে ভরবেন, ডিস্ট্রিক্টটা এই ঘরে ভরবেন, ব্লক এই ঘরে ভরবেন, পঞ্চায়েত এইখানে লিখবেন, পোস্ট অফিসটা এখানে লিখবেন, পুলিশ স্টেশন এখানে লিখবেন, পিনকোড এখানে, মোবাইল নাম্বার ইমেল আইডি লিখে দিবেন। তারপরে দেখুন ব্যাঙ্ক ডিটেলস চাইছে, ব্যাঙ্ক ডিটেলসটা ভালোভাবে ভরবেন, কারণ স্কলারশিপের ব্যাপারে থাকে, তাহলে ব্যাঙ্ক ডিটেলস অবশ্যই ভালো। কারো যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনারা অ্যাকাউন্টটি খুলে তারপরে এই ফর্মটি ফিল আপ করবেন। এখানে ব্যাংকের নাম দিবেন, যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ব্রাঞ্চ নেম, যেখানে ব্রাঞ্চ নেম রয়েছে ব্যাংকের বইয়ে ব্রাঞ্চ নেমটা লেখা থাকবে, আইএফসি কোডও ব্যাংকের বইয়ে লেখা থাকবে এবং অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে ভরবেন। ঠিক আছে, তারপরে সমস্ত কিছু হয়ে গেলে এই ঘরে আপনারা কিছু ভরবেন না এবং এখানেও কিছু লিখবেন না। ঠিক আছে, তারপরে দেখুন, তারপরে জেনারেল ইনফরমেশন অফ স্টুডেন্ট বলেছে, এগুলো আপনাদের কোনো হাত দিতে হবে না। 7 নাম্বার পেজটা কিছু ভরবেন না এবং 8 নাম্বারও পেজে কিছু লিখবেন না। ঠিক আছে, আপনাদের 6 নাম্বার পেজ পর্যন্ত ভরলেই হয়ে যাবে। এবং ভিডিওটি যদি আপনারা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, কোন ঘরে কোনটা থাকবে। এরপরে যদি আপনারা যদি চান যে এটা ফর্মটা হাতে কলমে ভরে দেন তাহলে অবশ্যই আমি হাতে কলমে ভরে একটি ভিডিও আপলোড করে দিব, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন যে ফর্মটি ভরে দেখান। ঠিক আছে, তো অবশ্যই আমি ফর্মটি ভরে আপনাদের দেখিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন সবাই।